Today we are going to examining the cerebellar function test on this patient. First of all, we have to do the titubation. Titubation means if the patient is any head movement, like head nodding, yes movement and no movement. Cerebellar lesion patient has tend to these two type of movement, head nodding, yes movement and no movement. So first of আমরা ফার্স্টে কি দেখব হেড মানে টিটুবেশন দেখব টিটুবেশনে কি হেড মুভমেন্ট আছে কিনা ইয়েস মুভমেন্ট আর নো মুভমেন্ট তারপরে দেখব শোল্ডার টিল্টিং আছে কিনা cerebellar lesionএর শোল্ডার টিল্টিং থাকে সো এখানে কোনো শোল্ডার টিল্টিং না আমরা দেখতে পাচ্ছি সমানভাবে আছে সো देयर इज नो শোল্ডার টিল্টিং তারপর আমরা কি দেখব চোখ দেখব চোখে আমরা কি দেখব নিস্টেগমাস দেখব বাবা আপনার হাত চোখে দিয়ে তাকান তো এখানে দিয়ে তাকান তো দুই তিনবার মুভমেন্ট করলাম দেন নিস্টেগমাস হয়ে গেছে দেন নিস্টেগমাস হওয়ার পরে আমরা ডিজার্টিয়া আছে কিনা ডিজার্টিয়া দেখে নেব আপনি বলেন তো লালমনিরহাট আপনি বলেন তো বৃহস্পতিবার আপনি বলেন তো ওই যে দুইটা বলে হবে আর যদি ইডিওগ্রাফি পেশেন্ট থাকে দেন বলে যে ব্রিটিশ কনস্টিটিউশন দেন হয়ে যাবে এখন আমরা কি করব আমরা ফিঙ্গার নোজ টেস্টটা করে নিব বাবা আপনি হাতটা আমার এই জায়গায় লাগিয়ে আপনি নাকে লাগাবেন এভাবে ইনস্ট্রাকশন দিব করেন তো আর আমি এটা হাতটা একটু দূরে রাখবো যাতে পেশেন্টের মানে হ্যান্ডটা প্রপারলি এক্সটেন্ড হয় আর আমি এই লোকেশনটা চেঞ্জ করতে থাকবো করেন ঠিক আছে এখন আমি ফিঙ্গার নোজ টেস্ট করে নিলাম এখন আমি কি করব ইন্টেনশনাল ট্রেমর কি যখন পেশেন্ট ধরতে যাবে তখন এর পেশেন্ট ট্রেমর হবে আদারওয়াইজ পেশেন্ট ঠিক থাকবে যখন কিছু একটা ধরতে যাবে ইন্টেনশনালি তখনই ট্রেমর হবে তাও আপনি আমাকে আঙুলটা ধরেন তো এখন কোনো ইন্টেনশনাল ট্রেমর নাই মানে ধরতে গিয়ে কোনো ট্রেমর হয় নাই এখন আমরা ইন্টেনশনাল ট্রেমর দেখে নিলাম এখন আমরা কি দেখে নেব রিবাউন্ড ফেনোমেনন দেখে নেব আপনি হাতটা সোজা করেন তো এইভাবে একদম সোজা করেন আমি এটা চাপ দিয়ে ছেড়ে দিব যদি সেরিবেলার লেশন থাকে দেন এক্সাজারবেটেড থাকবে মানে এবার যখন চাপ দিব এখানে এসে থামা লাগছিল কিন্তু এখানে না থামা উপরে চলে যাবে মানে এক্সাজারবেটেড সিধা করে লিভার ফিনোমেনন করে আমি মাসল টোনটা দেখে আপার লিপটা স্ট্রেন্স করে নিচে দিকে যাব শেষ করে সো মাসল টোনটা দেখে নিব মাসল টোনটা দেখার জন্য সিম্পলি এইভাবে দেখে নিলাম তারপরে এইভাবে দেখে নিলাম মাসল টোনটা তারপরে আমি এইভাবে দেখতে পারি একটু এভাবে দেখতে পারি এভাবে দেখতে পারি এভাবে দেখতে পারি মাসল টোনটা দেখে নিলাম এখন আমি পেশেন্টকে বলবো ডিস ডেকো কাইনেসিয়া করতে রেপিড অল্টারনেটিভ মুভমেন্ট ডিস ডেকো কাইনেসিয়া দুই হাতেই করবেন এইভাবে করতে পারেন আমি যেভাবে দেখাচ্ছি ওইভাবে করবে ওই হাতে হ্যাঁ মাসল টোনটা কি এখন বলবো একটু শুয়ে পড়েন তো আপনি শুয়ে পড়েন তো শুয়ে পড়ে আমরা লিম্বে দেখে নিব কি দেখে নেব জাস্ট একটু থাকবে পড়ে জাস্ট হিলসিং টেস্টটা দেখে নেব মানে কোঅর্ডিনেশনটা দেখে নেব আপনি এই এওটা এখানে লাগিয়ে বসে দিতে হবে দেখাইছি হ্যাঁ ওইটা করে হিলসিং টেস্ট দেখে নিচ্ছি হিলসিং টেস্ট দেখে নেওয়ার পরে এখন আমরা নিজারটা দেখে নেব নিজারটা কী হবে সেরিবেলার লেশনে পেন্ডুলাস হবে বসন্ত মনে হবে এখন আমি নিজারটা দেখে নেব নিজারটা দেখার আগে মাস্ট আমি ইনস্ট্রাকশন দিয়ে নিতে হবে এখানে কোনো ব্যথা আছে কিনা আর আমি এই যন্ত্রটা দিয়ে এখানে টোকা দিব কোনো অসুবিধা পেলে আমাকে জানানোর জন্য দেন আমি এবার টেয়া দিয়া আমি এবার ফিল করে সুন্দর করে আমি এই জায়গায় আগে আসেন এখন আমি এবার দেখব হচ্ছে যদি সেরিবেলার লেশন থাকবে তাহলে একবারে এসে এখানে থামে যেত না দুই তিনবার এরকম হয়ে থাকবে মানে পেন্ডুলাস থাকতে হয়ে যায় তো ওইটা কি মানে পেন্ডুলাস পাওয়া যাবে নিজার ইন কেস অফ সেরিবেলার লেশন আমরা দুই পাই করে নেব এখন আমরা এক পাই করলাম তারপরে আমি পেশেন্টকে বলবো নামে আসেন তো অথবা নামে আসেন ওই জায়গা থেকে গিয়ে হাইটে আসেন আমার দিকে এখানে আমি কি দেখে নিচ্ছি এখানে আমি দেখে নিচ্ছি পেশেন্টের গেট সেরিবেলার লেশনে কি থাকবে ওয়াইডেনিং গেট থাকবে পেশেন্ট এইভাবে হাঁটবে আর যে সাইডে সেরিবেলার লেশন থাকবে ওই সাইডে পড়ে যাওয়ার টেন্ডেন্সি থাকবে লাইক মানে ওই যে সাইডে সাপোজ সেরিবেলার যদি রাইট লোবে থাকে তো পেশেন্ট রাইট লোবে পড়ে যাওয়ার টেন্ডেন্সি থাকবে আর লেফট লোবে থাকে পেশেন্ট লেফট লোবে পড়ে যাওয়ার টেন্ডেন্সি থাকবে মানে ড্রাঙ্কেন গেট থাকবে এটা সো আইতে বলবো এক কথা বলবো এইভাবে পায়ের সাথে লাগায় এইভাবে থাকবে তো হ্যাঁ গেছে এইভাবে লাগায় বুঝছো এইভাবে লাগায় ঠিক আছে এখন আপনি কারণ একটু আমি যখন বলবো দুই পা লাগিয়ে এবার সাথে লাগাই দিবেন আপনি পরে যেতে পারেন আমি আপনাকে ধরবো প্যারা নিয়ে মানে টাও করে নিন দুই পায়ের সাথে লাগান এবার লাগে আমি পেশেন্টকে ধরার জন্য সাপোর্ট করবো দুই সেরিবেলার লেশন থাকে যখন এই পেশেন্ট দুই পায়ের সাথে লাগিয়ে নিবে পেশেন্ট পরে যাওয়ার টেনে দেবে আমি হাত সাইডে থাপড়ের জন্য রাখবো এখন চোখটা মুছে দিতে বলবো চোখটা মুছে দেন চোখটা বুঝুন ঠিক আছে এটুই অ্যান্ড থ্যাংক ইউ